Exercise 7.1 question number 6 তলৰ বিন্দুবিলাকে চতুৰ্ভুজ গঠন কৰে নে নকৰে এইটো নিৰ্ণয় কৰিব লাগে আৰু চতুৰ্ভুজ যদি গঠন কৰে তাৰ স্বৰূপ নিৰ্ণয় কৰিব লাগে চাৰিটাকে বিন্দু দিয়া আছে তো আমি প্ৰথমতে দূৰত্ব সূত্ৰ ব্যৱহাৰ কৰি কিনে আমি কি বিন্দুবিলাকৰ দূৰত্বখিনি ওলাই লওঁ দূৰত্বৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি এইটো চতুৰ্ভুজটো কেনেকুৱা ধৰণৰ হ'ব সেইটো আমি নিৰ্ণয় কৰিম হ'ল বুলি কিনে আৰম্ভ কৰি দিওঁ ধৰা হ'ল বুলি কিমান দিয়া আছে -3 0 -3 0 ঠিক আছে চাৰিটা বিন্দু দিয়া আছে চাৰিটা বিন্দুক আমি ABCD বুলি ধৰি লৈছোঁ এতিয়া আমি কি কৰিম এই চাৰিটা বিন্দুৰ দূৰত্ব ওলাম AB BC CD আৰু AD ওলাম প্ৰথমতে ওলাম এতিয়া AB ইকুৱেল দূৰত্ব সূত্ৰটো মনত থাকিবই লাগিব x2 - x1 হোল স্কয়াৰ প্লাছ y2 - y1 হোল স্কয়াৰ গোটেইখিনি ক'ত থাকিব বৰ্গমূলত থাকিব আণ্ডাৰস্কোৰ থাকিব এটা এপ্লাই করব x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার গোটেইখিনি ক'ত থাকিব বৰ্গমূলত থাকিব তে চাবা ইয়াতে x2 - x1 x2 আৰু x1 কৰ পৰা পাম a আৰু b লৈছো যেহেতু 2 বিলাক কৰ পৰা পাম b ৰ পৰা পাম 1 ৰ যিবিলাক এলিমেন্ট আছে মানে উপাদান যিবিলাক আছে x1 আৰু y1 এইখিনি কৰ পৰা পাম এর পৰা পাম ঠিক আছে এতিয়া আমি চাই যাওঁ x2 বিট চালে হ'ল x2 কিমান 1 1 মাইনাস x1 কিমান -1 মাইনাস এটা আৰু এটা মাইনাস এটা কিমান হ'ব মাইনাস মাইনাস প্লাস ইয়াৰে হোল স্কয়ার বুজি পাইছেন না এটো এটা মাইনাস আৰু ইয়াৰে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কয়ার প্লাস y2 0 0 মাইনাস এটো মাইনাস আৰু ইয়াৰে এটা মাইনাস এটো -2 দেই মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস 2 ইয়াৰে itu একে একে কিমান হ'ব 2 2 স্কয়ার করলে কিমান হ'ব 4 প্লাস 2 স্কয়ার কিমান স্কয়ার মানে কি বর্গ রুট ওভার কিমান আহিব 2 * 4 লিখব পারা নাই পারা যায় ইকুয়াল 2 √2 দেখো 2 √2 কেনেকৈ হল এই 4 যেটো হয় 4 টু কার বর্গ হয় 2 এর বর্গ হয় না 2 স্কয়ার করলে কি হয় 4 হয় এই কারণে 4 টু বাহিৰত ওলাই আহি কেনে কি হৈ গল 2 হৈ গল আৰু 2 টু ভিতৰত থাকি গল এটা 4 যোগ 4 করলে কিমান হয় 8 হয় না 4 যোগ 4 করলে 8 হয় এটা আমি 2 পূরণ 4 বলে লিখব পারি আর ওই 4 এর বর্গমূল কিমান হয় 2 হয় এই কারণে 2 √2 একক এবি পাই গেল আমি BC হলাম BC সেম তোমার দূরত্ব সূত্রটো ব্যবহার লিখি না থাকিলেও হবে এবার লিখিলেও হবে BC ছোৱা B আৰু C x2 - x1 কৰিব লাগে মনত থলে x2 মানে C ছোৱা কিমান -1 x2 -x1 x1 to B হ'ব BC হয় না -1 হোল স্কয়ার বুঝি পাইছা x2 -1 আগৰ পৰা আছে মাইনাস এটো ফর্মুলার মাইনাস x1 b ৰ পৰা প্লাস y2 কিমান 2 মাইনাস y1 কি 0 b ৰ পৰা কি লিখছো -1 দুটাও ধার হয় না মাইনাস 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 1 টাকা ধার আছিল আর 1 টাকা ধার হল 2 টাকা ধার হবে না 2 -2 হবে -2 যদি স্কয়ার করা কিমান হবে 4 হবে বুঝি পাইছেন না এইটো কি হ'ব -1 আৰু -1 এইটো মিলি কেনে -2 হ'ব না এখানে হোল স্কয়ার মানে ইয়ার হোল স্কয়ার ইয়াক যদি স্কয়ার করা 2 2 গুণ 4 মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে না ওকে 4 প্লাস এই 2 টু স্কয়ার করলে কি হবে 4 তো এইটো কিমান পাই গেল আমি 4 + 4 করলে মানে ইয়ার আলটিমেট রেজাল্ট কিমান হয়ে যায় দেখো ইমান 2 √2 একক মানে এই দুটা সমান দেখা পাই আছো এবি আৰু BC বাকিখিনি চাই লওঁ BC এর পিছত কি হ'ব CD CD চাবা CD d এর পৰা হ'ব dx2 - 3 CD বুলি কলে সেখানে d আছে না তো 2 যত আহিব এটো চালে -3 মাইনাস এটো হ'ব -1 হ'ব লাগে কিন্তু +1 হৈ যাব কিয় এটা ফর্মুলার মাইনাস এটা ইয়ার নিজৰ মাইনাস হোল স্কয়ার প্লাস তোমার y2 - y1 y2 কিমান 0 মাইনাস y1 কিমান 2 হোল স্কয়ার কিমান হ'ব -3 + 1 মানে 3 টাকা ধার আছিল 1 টাকা তুমি ঘুরাই দিছা 2 টাকা থাকি যাব না দোকানত সাপোজ বাকি যদি আছিল এনেকা ধৰিবা মানে 3 পৰা 1 টু মাইনাস কৰি দিয়া 3 পৰা
तार माने -3 और +1 আছে কি কৰা 3 পৰা 1 টো মাইনাস কৰি দিয়া মাইনাস কৰি দিলে কি হ'ব 2 হ'ব কিন্তু 3 আগত -3 আছে এখানে মাইনাস আহিব তো -2 স্কয়ার করলে কি হয় 4 হয় না আগতে কৈছো আৰু এইটো -2 ইয়াকো স্কয়ার করলে কি হ'ব 4 তো এইটো 4 + 4 মানে কি হয় 2 √2 হয় না আমি আগতে কৰিছো এই কাৰণে ডাইৰেক্ট লিখি আছো ঠিক আছে এইখিনি পিছত আৰু এডি কৰিব লাগিব এডি ইকুয়াল চাবা a আৰু d সেকেন্ডত আছে -3 x2 ইয়াতে কি আছে -1 আছে না মাইনাসে কি হবে প্লাস মাইনাস যদি প্লাস হয়ে যাবে দেই এটা মাইনাস আছে কারণ ফর্মুলার মাইনাস থাকে প্লাস হয়ে যাবে 1 ইয়ার কি হবে হোল স্কয়ার প্লাস 0 -2 মানে কি 0 প্লাস হয়ে যাবে হোল স্কয়ার বুঝি পেছেন না y2 মানে কি 0 -y1 y1 মানে কি -2 মাইনাস এটা তারে আর মাইনাস ইয়ারে কি হয়ে যাবে +2 ইয়ার হোল স্কয়ার তো এইটো আলটিমেটলি যাই কেন তোমার কি হয়ে যাবে -2 ইয়ারে কি হবে হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে 4 + 4 ইকুয়ালস টু 2√2 এটা তো এ বি বি সি সি ডি আর এডি এই চাৰিটা কি হৈছে সমান হৈ আছে এ বি বি সি চি ডি আৰু এ ডি হৈছে এতিয়া আমি কি চাব লাগিব কৰ্ণবিলাক চাব লাগিব এতিয়া এইটো শৰ্ত সাপেক্ষে মানে ৰম্বাস হৈ আছে এটা বৰ্গ হয় না এইটো চাব লাগিব আমি তো এইখিনি লিখি লোৱা এইখিনি লিখি লোৱাৰ পিছত আমি আৰু ওলাব লাগিব এ চি আৰু বি ডি এইটো দুটাও যদি সমান হয় এইটো কি হৈ যাব বৰ্গ হৈ যাব তো এইখিনি লিখি লোৱা এতিয়া এ চিত চাবা এ আৰু চি চাব লাগিব চিৰ পৰা আমাৰ 2 টো আহিব x2 মানে -1 আৰু x1 কি হ'ব মাইনাস এটা হ'ব আৰু প্লাস হৈ যাব হোল স্কয়ার চাবা চিট চোৱা -1 2 আছিল নাই তো x2 ৰ ভ্যালু কি হৈ আছে -1 x2 ৰ ভ্যালু কি হৈ আছে -1 আৰু x1 ৰ ভ্যালু -1 কিন্তু এটা মাইনাস ফর্মুলাৰ হয় কাৰণে মাইনাসে প্লাস হোল স্কয়ার প্লাস y2 কিমান আছে 2 চিট চোৱা y ৰ ভ্যালু 2 মাইনাস ইফালে -2 আছে ইফালে -2 আছে মাইনাস এটা ফর্মুলা আৰু তাৰ এটা মাইনাস মিলি কেনে কি দিব প্লাস হৈ যাব হোল স্কয়ার বুজি পাইছা বুজি পাইছা এতিয়া নেক্সট লাইনটো চোৱা এইটো 0 হ'ব নাই প্লাস মাইনাস ক্যান্সেল হয় 0 এইটো 2 2 4 স্কয়ার করা মানে 4 স্কয়ার এনেকুৱা আছে 4 স্কয়ার মানে কি এইটো স্কয়ার আৰু এইটো বর্গমূল এইটো বর্গ আৰু বর্গমূল ক্যান্সেল হৈ কেনে থাকি যাব কি অনলি 4 দেখো ঠিক আছে বিডি টু বি ডি বি আৰু ডি চালে বি আৰু ডি চোৱা বি -3 -3 মানে x মাইনাস আৰু মাইনাস প্লাস হইব 1 এরকম করা হোল স্কয়ার করা তো বিডি বলি দিছো না বিডি -3 আর ওইপালে বি সো মাইনাস হোল স্কয়ার প্লাস যেটা কি আছে ইয়াতো 0 আছে আর ইয়াতো 0 আছে ইয়ার তো মাইনাসত আছে তোমার -4 ইয়ারে কি হবে হোল স্কয়ার তাহলে একটু সাইড লবা তো অলপ মান -4 যদি স্কয়ার করা কি হবে 3 হবে না 16 বর্গমূল একক প্লাস মাইনাস হয় কিন্তু এটো একক ধরা হয়েছে তো যেহেতু দৈর্ঘ্য ওলাই আছে আমি তো প্লাস হবে 4 একক ঠিক আছে এটো 4 একক মানে এসি ইকুয়াল বিডি হইব এইটা চাবা যেহেতু এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি এই চাৰিটা বাহু কি সমান আৰু এসি ইকুয়াল কি হয় বিডি এই দুটা হয় কর্ণ দুটালো কি হয় সমান হয় এটাকে এবিসিডি এটা কি বর্গ কারণ বর্গতে তোমার কি হয় দুটাই একটা বাহু সমান থাকে আর কি হয় তোমার কর্ণ দুটালো কি হয় সমান হয় তো
এইটো কি হয় এটা বৰ্গ হয় 2 নম্বৰটো তোমালোকে নিজে কৰি ল'ব মই 3 নম্বৰটো কৰি দিম ইয়াৰ পিছত এইখিনি লিখি লওঁ এতিয়া চাবা ইয়াৰে ৰোমান নম্বৰ 3 আছে ইয়াৰে ধৰা হ'ল এ বি চি ডি আমি চাৰিটা বিন্দুটো ধৰিবই লাগিব সেইকাৰণে লিখি লৈছো এই আমি আগৰ নিচিনাই কৰিম এতিয়া प्रथमते लिखि लो একবার দূরত্ব সূত্র পিছত লিখি লও x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার x2 প্রপার আইবো 7 7 minus 4 আর কি হবে হোল স্কয়ার প্লাস y2 6 minus 5 আর কি হবে তিনি মানে হাতৰ পৰা 4 গলে কিমান তিনি তিনি স্কয়ার করলে কিমান হবে 9 ছয় পৰা 5 গলে কিমান 1 একক স্কয়ার করলে কি হবে মানে কি হবে √ / 10 ঠিক আছে BC সমান BC আমি দূরত্ব সূত্র আকৌ লিখি নাথাকো মনত ৰাখিবা খালি x2 - x1 BC 6 কি আছে 4 4 a2 পৰা a2 - 4 -7 হোল স্কয়ার প্লাস 3 minus 6 3 minus 6 হোল স্কয়ার মানে y2 - 1 y1 হোল স্কয়ার দুসরা কি হবো 7 পৰা 4 গলে মানে 3 -3 কারণ তার আগত মাইনাস আছে -2 को স্কয়ার করলে কি ও প্লাস হয়ে যাব না 3 স্কয়ার করলে 9 আর 6 পৰা 3 গলে কিমান 3 এটাও মাইনাস হচ্ছে এটাও করলে মানে কি 9 হয়ে যাবে তাহলে দুটা 9 আছে তার মানে আমি কি লিখব পারো 2 * 9 রিলেশনে 2 * 9 মানে কি 3 এর বর্গমূল এটা আছে কি হবে 3 মানে 9 এর বর্গমূল হয় 3 আর কি আছে 2 মানে 9 9 মানে কি 3 3 গুণ 9 দুটা 3 আছে না এটা 3 কত আই যাব বাইরে আই যাব মানে বর্গমূলর বাহিরত আহি যাব ঠিক আছে একক লিখলে হয় ইয়ার পিছত আমি উলাম সিডি সিডি আখর এটা চিনি পাইছা না আছেন নাই আখর এটা চিনি পাইছা তোমার সিডি সি আর ডি চোৱা ডি এর পৰা মাইনাস করা 1 - 4 1 - 4 ইয়ারে কি হবে হোল স্কয়ার প্লাস 2 - 3 2 - 3 ইয়ারে কি হবে হোল স্কয়ার ইকুয়াল মই সিধা সিধি কৰি গৈছো তোমালোকে তলত তো বলি লব পাৰা 4 পৰা 1 গলে কি হ'ব -3 স্কয়ার করলে কি হ'ব 9 হয়ে যাব না প্লাস 2 - 3 মানে 3 পৰা 2 গলে 1 -1 -1 স্কয়ার করলে 1 ইকুয়াল কি হবে √ 10 একক কন্ডিশনটা পাইছো এটো চাবা ডি এটো x2 হয় এটো x1 হয় না cd কৰি আছো এতিয়া 2 হ'ব এটো 1 হ'ব এটো y2 হ'ব এটো y1 হ'ব বুঝি পাইছা নাই এইটো x2 এইটো x1 এইটো y2 এইটো y1 এইটো পৰা এইটো মাইনাস করছো 1 - 4 হোল স্কয়ার y2 minus y1 হোল স্কয়ার তো 1 এর পৰা 4 না যায় 4 পৰা 1 যোগ করলে -3 -3 স্কয়ার করলে কি হবে 9 হবে স্কয়ার আছে না 2 - 3 মানে 3 পৰা 2 মাইনাস করে দিয়া এক একক -1 মানে -1 কি করলে স্কয়ার করলে মানে কি হয়ে যাব 1 এ হবে 9 যোগ 1 10 / 10 এটা এডি হলো এডি তো সেম তোমার এ আর ডি ফালে ডি 1 মাইনাস কি হবে 4 হবে 1 - 4 ইয়ারে কি হবে হোল স্কয়ার ডি টু সেকেন্ড হবে এখানে ডি পাশে শেষ 2 মাইনাস কি হবে 5 হবে 2 - 5 হবে হোল স্কয়ার ইকুয়াল 1 - 4 মানে 4 এর পর 1 কি হবে -3 3 কে স্কয়ার করলে কি হয় 9 হয় মানে 3 3 গুণ 9 মাইনাসে মাইনাসে প্লাস 2 - 5 মানে তো -3 3 কে স্কয়ার করলে কি হবে 9 আর 9 + 9 মানে কি হয়ে যায় 9 + 9 মানে 2 * 9 মানে কি হয় 3√2 ইকুয়াল টু 3√2 আগতে কৰিছো এখানে ডাইরেক্ট লিখি দেখো এখানে হল এখানে হওয়ার পিছত আমি চেক কৰিম যেহেতু চোৱা ইয়াতে আমি এনেকুৱা হিসাবত পাইছো যে AB কাৰ লগত সমান হয় বলে CD ৰ লগত সমান হয় BC কাৰ লগত হয় AD ৰ লগত সমান হয় এটো আয়তৰ নিচিনাকে হ'ব পাৰে আয়ত এটা আমি চেক কৰিম যে যদি কর্ণ দুডাল যদি সমান হয় এই কর্ণ দুডাল যদি সমান হয় ইয়াৰ কর্ণ দুডাল চেক কৰিম কর্ণ দুডাল কোনটো হয় AC আৰু BD যদি সমান হয় এটো আয়ত হ'ব যদি নহয় তেতিয়া হলে এটো কি সমান্তরাল ঠিক আছে এটো সব এ AC ওলাই লম C এর পরে এটো মাইনাস করা 4 - 4 বুঝি পাই আছেন নাই অলপ শর্টকাট কৰি আছে
কাৰণ এনেকুৱা আগতে তোমালোকে কৰিছা সেইকাৰণে শৰ্টকাটত কৰি আছো 4 - 4 মানে এ চি মানে চিৰ পৰা এৰ বস্তুখিনি মাইনাছ কৰিব লাগিব ন আৰু এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰা প্লাছ 3 - 5 হোল স্কয়ার ইকুয়াল টু এটা তো 0 হৈ গ'ল ন এটো কিমান হ'ব -2 স্কয়ার কৰা -2 স্কয়ার করলে কি হয় 4 হয় না ডাইরেক্ট লিখিছো এটো তো 0 হ'ব কিন্তু -2 স্কয়ার করলে মানে 4 আৰু 4 ৰ বৰ্গমূল কিমান 2 একক থাকিব ইয়াতে লিখি লবা একক আৰু ইফালে কি থাকিব তোমাৰ এসি বিডি 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 সোয়া বি আৰু ডি ডিৰ পৰা বি খিনি মাইনাস কৰা কাৰণ বি ডি লিখছো ন ডি পৰা বি খিনি মাইনাস কৰা 1 মাইনাস কি হ'ব 7 1 মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস কি হ'ব 5 2 মাইনাস 5 ইয়াৰ হোল স্কয়ার এই সব 7 পৰা 8 গলে কিমান 6 6 ৰ স্কয়ার করলে কিমান 36 36 হয় না 7 পৰা 8 গলে 6 -6 ৰ স্কয়ার করলে কি হ'ব 36 হ'ব 5 পৰা 2 গলে এটো উল্টা মানে ডাঙৰ পৰা সৰুটো বিয়োগ কৰি আছো 3 -3 হ'ব ইয়াৰ আগত মাইনাস আছে কাৰণে -3 করলে মানে 9 36 প্লাস 9 কিমান 45 হ'ব নাই 45 ৰ বৰ্গমূল নাই কাৰণ এটো বৰ্গ সংখ্যা নহয় বুজি পাইছা নে এটো বৰ্গ সংখ্যা নহয় এটো ৰুট 5 এতিয়া চাবা ইয়াতে আমি বাকিখিনি তো একে দেখা পাইছো মানে এবিৰ লগত সিডি সমান হয় বিসিৰ লগত এডি সমান হয় আয়তৰ নিচিনাটো হৈ আছে কিন্তু এসি আৰু বিডি সমান নহয় মানে কৰ্ণ দুডাল সমান নহয় তো এটো কি হ'ব আয়ত নহয় কিনে কি হৈ যাব সামান্তৰিক হ'ব সামান্তৰিকত কি হয় তোমাৰ বিপৰীত বাহু কেইটা কি হয় সমান থাকে কিন্তু কৰ্ণ কেইটা কি নহয় সমান নহয় বুজি পাইছা নে তো আয়ত চাবা ইয়াতে চোৱা এবিসিডি বুলি যদি ধৰি লোৱা এবিসিডি বুলি ধৰি লোৱা এবিৰ লগত সিডি সমান আৰু বিসিৰ লগত এডি সমান তো তোমাৰ কি হয় এইটো সমান হোৱাৰ লগে লগে এসি আৰু এইটো যেটো বিডি হয় এটাও কি হ'ব সমান হ'ব কিন্তু সামান্তৰিক বুলি যেতিয়া ধৰি লোৱা এইটোৰ লগত এইটো সমান এইটোৰ লগত এইটো সমান কিন্তু এই দুটা সমান নহয় এইটো অলপ ছুটি হয় এইটো অলপ দীঘল হয় এটা ছুটি এটা দীঘল হয় বুজি পাইছা নে তো এইটো আমি যেটো এবিসিডি ওলাইছো এইটো এ বি সি ডি বিপৰীত বাহু কেইটা সমান এ বিৰ লগত সিডি সমান বিসিৰ লগত এডি সমান কিন্তু এসি আৰু বিডি সমান নহয় সেইকাৰণে এইটো কি হ'ব সামান্তৰিক হ'ব ঠিক আছে এইটো আমি লাষ্টত কতখিনি লিখিলো এখিনি লিখিলো লিখি লোৱাৰ পিছত ইয়াৰ লাষ্ট লাইনটো আমি লিখি আছো কিন্তু এসি not equals to বিডি থাকে এবিসিডি এটা সমান্তৰাল এবিসিডি এটা কি হয় সমান্তৰিক হয় হৈ গ'ল এটা কোৱেশ্চন নম্বৰ 7 চোৱা ইয়াতে কি কৈছে বোলে 2 - 5 আৰু -2 9 বিন্দু দুটাৰ পৰা সম দূৰত্বত x অক্ষৰ ওপৰত থকা বিন্দুটো নিৰ্ণয় কৰ এতিয়া মানে দুটা বিন্দু দিয়া আছে আমি এটো a আৰু b বুলি ধৰি লম আৰু x অক্ষত থকা বিন্দুটোক আমি c বুলি ধৰি লম এতিয়া আমি কোৱেশ্চনটো বুজি পাম নম্বৰ 7 ধৰা a কিমান আছে 2 - 5 আৰু b কিমান আছে -2 9 -2 9 a 2 - 5 আৰু -2 9 ৰ পৰা সম দূৰত্বত মানে সমান দূৰত থকা x অক্ষৰ বিন্দুটো আমি c বুলি ধৰি লওঁ এতিয়া চোৱা x অক্ষ আমাৰ গ্ৰাফত এইবিলাক বস্তুখিনি x ডেশ o x আৰু এইটো কি হয়
y ড্যাশ y ও y ড্যাশ থাকে মানে y ও y ড্যাশ এটা x অক্ষ বুলি গলে এইটো লাইনত থাকিব এইটো লাইনত থাকিলে মানে তোমাৰ কি হ'ব মাত্ৰ x ৰ মান থাকে y ৰ মানটো না তলত না ওপৰত গৈছে না তলত আহিছে সেইকাৰণে y ৰ মানটো কি হ'ব তোমাৰ 0 হ'ব সেইকাৰণে x অক্ষ যেতিয়া থাকিব মাত্ৰ x ৰ মান থাকিব x থাকিব y ৰ মান কি হ'ব 0 হ'ব এইটো মনত ৰাখিবা x অক্ষৰ স্থানাংক সোধে পৰীক্ষাত সোধে এইটো মনত ৰাখিবা আৰু এইটো সেইকাৰণে এক্সামত আহিব পৰা চান্স আছে এক্সামত তোমাৰ আহি থাকে এইটো অংক মানে কাৰণ x অক্ষ এইটো দুটা নলেজ থাকিব লাগে আৰু তোমাৰ দূৰত্ব সূত্র থাকিব লাগিব আৰু অলপ কনসেপচুৱেল সমদূৰত্বত আছে তাৰ মানে কি এইটো আমি কনসিডাৰ কৰি ল'ব লাগিব এইটো জ্ঞানত থাকিব লাগিব তোমাৰ যে x অক্ষ থকা বিন্দুটোৰ স্থানাংক কেনেকুৱা হয় x, 0 এটা কোৱেশ্চন হৈ গ'লে থাকিব লাগিব জানিব লাগিব আৰু সমদূৰত্বৰ বস্তুখিনি আমি তোমাৰ অলপমান ব্ৰেইন লগাব লাগিব সমদূৰত্বত আছে মানে এৰ পৰা c লৈ যিমান দূৰ হ'ব b ৰ পৰা c লৈও সিমানে দূৰ হ'ব মানে কি হ'ব bc প্ৰশ্ন মতে ডাইৰেক্টলি प्रश्न मते तुम्हार কি হয় বলে c = bc আমি কই দিয়া আছে তোমার a আৰু b ৰ পৰা সম দূৰত্বত আছে এর পৰা যিমান দূৰত আছে সাপোজ ইয়াতে যেটো বিন্দু আছে এইটো ইয়াতে a এটা ধৰি লোৱা আৰু এটা b বুলি ধৰি লোৱা ইয়াৰ পৰা কি আছে সমান সমান দূৰত আছে a আৰু b এনেকুৱা ধৰি লোৱা এটা নহব পাৰে জায়গাটো হ'ব পাৰে কিন্তু c বিন্দু হয় c a আৰু এটা a আছে এটা b আছে এটা c হয় a পৰা c লৈ যিমান দূৰ হ'ব b পৰা c লৈ মানে দূৰ হ'ব এটোৱে বেছি এতিয়া চাবা ac a আৰু c মানে c টো আছে তোমাৰ a আৰু c ac ফৰ্মুলাটো এটা দূৰত্ব সূত্ৰ সাপেক্ষে লগাই দিয়া c ৰ পৰা বস্তুখিনি মাইনাস কৰা x মাইনাস কি হ'ব 2 হ'ব x মাইনাস 2 মানে x2 মাইনাস x1 x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস এটো পৰা এটো মাইনাস মানে কি 0 প্লাস 5 হ'ব প্লাস 5 কি হ'ল এটা মাইনাস ফর্মুলার মাইনাস থাকে আর এটা কি থাকে একটু মাইনাস মাইনাস কি হবে প্লাস ইয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু বুঝি পেছান নাই হ্যাঁ বুঝি পেছা তো একটু চাবা নেক্সট তোমার এটা এটো বিসি এটা x2 হ'ব c ইয়াৰ বস্তুখিনি 2 হ'ব এটো দূৰত্ব সূত্ৰটো মনত ৰাখিবা ইয়াতে দূৰত্ব সূত্ৰটো মই লিখা নাই x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার হেতু আপেক্ষে বহাই গৈছো x2 মানে কিমান x কাৰণ c সেকেন্ডত c আছে ন মাইনাস এটো মাইনাস আৰু ইয়াৰে মাইনাস কি হ'ব প্লাস হৈ যাব bc b আৰু c সাইড হোল স্কয়ার প্লাস 0 মাইনাস কি হ'ব 9 হোল স্কয়ার এটা সব দুই সাইডে বর্গমূল আছে না দুই সাইডে বর্গমূলটো উঠাই দিব পার তাহলে যেখানে থাকিব সেইখানে লিখো x minus 2 whole square মানে a minus b whole square ফর্মুলাত আহি গৈছে a minus b whole square a minus b whole square করলে কি হয় a square plus 2ab 2a মানে কি x আর b মানে কি 2 2ab plus b square মানে কি 2 square plus এই 5 এর স্কয়ার লওয়া কিমান হবে 5 স্কয়ার করে লিখি তো 25 বুলিও লিখো পারা 25 डायरेक्टली मतलब b स्क्वायर x plus 2 whole square माने a plus b whole square a plus b whole square ಇದು জানি বলবো না a square plus 2ab plus b square এটা যদি মাইনাস থাকে ইয়াতে মাইনাস হবে বুঝি পেছ না ইয়াতে মাইনাস থাকলে মাত্র ইয়াতে মাইনাস হয় তাতে না এটো কি হয়ে যাব তোমার x square plus 2x 2ab মানে 2ab plus b square মানে 2 square plus কি হবে -9 যদি স্কয়ার করা কি মানে কি হবে 9 গুণ 81 মাইনাসে মাইনাসে প্লাস এটা সব ইফালার x স্কয়ার ইফালার x স্কয়ার কি হয়ে যাব কাটাকাটি যাব মাইনাস হবে x মাইনাস x স্কয়ার ক্যান্সেল করবে ধরে লো নাই কারণ তুই ইফালে আইলে কি হবে মাইনাস হবে মাইনাস হলে x স্কয়ার পর x স্কয়ার মাইনাস করলে কি হবে 0 হয়ে যাবে এটা কি থেকে গেল তাই করলে ইফালে -8x এই 4 আর এই 4 ক্যান্সেল যাবে এটাকে এটু ইফালে আইলে মানে মাইনাস হয়ে যাবে তার পরে সারি বলে কি হবে দেখো না -8x বুঝি পেছান নাই এইটু 4 আর এইটু 4 4 টু ইফালে যদি আহে নাই বা এইটু ইফালে যদি যায় এইটু ইফালে আহে বলি করলো -4 কোন নাই সারি পরে সারি বলে শূন্য হয়ে যাবে তো 81 টু আগর পরে রাইট সাইডত আছে ইয়াক ইফালে রাইট সাইডে পাঠাই দিই মাইনাস কত বল না মাইনাস 81 এর পরে 25 মাইনাস করা 6 তারপরে এটা 5 56 না -8x = 56
6 x ইকুৱেল কি হ'ব x ইকুৱেল কি হ'ব 8 ইফালে মানে কৰিব হৰণ কৰিব -8 -2 ওপৰতো দিব পাৰা তলতো দিব পাৰা ওপৰত দিলে কি যাব তোমাৰ 7 হ'ব মানে 8 7 গুণ 56 হয় মাইনাস হ'ব x ৰ ভ্যালু -7 মানে এই বিন্দুটো কি হ'ব x ৰ মানটো বহাই দিয়া এটাকে x অক্ষত থকা বিন্দুটো কি হ'ব এটাকে x অক্ষত থকা বিন্দুটো -7, মানে x ৰ জায়গাত -7 লিখি দিম আমার উত্তর হয়ে গেছে লিখা